ঢালিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর প্রায় ৩ দশক পরও তাকে ঘিরে রহস্যের অবসান হয়নি। এবার সে রহস্যের নতুন অধ্যায় খুলেছে। আত্মহত্যা নয়, সালমান শাহর মৃত্যু এখন হত্যা মামলার কাঠগড়ায়। আদালত সম্প্রতি ১১ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। তালিকায় রয়েছেন চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খল অভিনেতা আশরাফুল হক ডন। গ্রেপ্তারের গুঞ্জনের মাঝেই আলোচনায় উঠে এসেছেন ডন। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান এখন অনেক রাত গেয়ে তিনি ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ঘরোয়া পরিবেশে হাতে মাইক্রোফোন নিয়ে গান গাইছেন তিনি। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে, পায় লাখো ভিউ। কেউ লিখেছেন খলনায়ক হয়েও কণ্ঠে মাধুর্য আছে। আরেকজন মন্তব্য করেছেন গানটা শুনে পুরনো দিনের কথা মনে পড়ল। তবে প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। কেউ কটাক্ষ করে লিখেছেন গান গাইছেন ভালো, এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন। এর আগে গুঞ্জন উঠেছিল দেশ ছেড়ে পালিয়ে গেছেন ডন, কিন্তু ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। উল্লেখ্য ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। সে সময় বিষয়টিকে আত্মহত্যা হিসেবে তদন্ত করা হয়। তবে সালমানের মা নীলা চৌধুরী পরবর্তীতে হত্যার অভিযোগ তোলেন। প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে এই মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের আওতায় এসেছে। এতে পুরনো রহস্যের ভেতর শুরু হয়েছে নতুন এক নাটকীয় অধ্যায়।